হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার ডিজাইনটা সম্পূর্ণটা দেখবেন। সম্পূর্ণটা দেখলে আশা করি কিছু হলেও শিখতে পারবেন। তো আমরা বরাবরই প্রতিদিন একটা না একটা টি শার্ট ডিজাইন আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আমাদের ডিজাইনটি কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমি ছোট একটা মানুষ, আমি জানি না আমার ডিজাইনগুলো কিরকম লাগে আপনাদের কাছে। যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমার ভিডিও মাঝে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার আগ্রহ করবেন। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমরা সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো আমার স্ক্রিনটাকে ফলো করুন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো লেটস স্টার্ট। MK Faisal. YouTube channel 005. তো আমরা আমাদের Adobe Illustrator ওপেন করে নেব। আপনারা Adobe Illustrator ওপেন করে নেবেন। সো আমি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার হার্ডবোর্ডে চলে আসছি। তো হার্ডবোর্ডে আসা হয়ে গেলে প্রথমে আপনারা চলে যাবেন, সরি, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি কিছু হলেও উপকৃত হবেন। তো আমরা প্রথমে হার্ডবোর্ডটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়া হয়ে গেলে আমরা এই পাশে থাকা, এই পাশে যে ডাইন বক্সে রাইট সাইডে আমি আমার লেয়ার বক্সটা ওপেন করে নিব। এটা হচ্ছে আমার লেয়ার বক্স, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লেয়ার বক্স। তো লেয়ার বক্সটা আমি এখানে ওপেন করে নিলাম। যদি আপনারা লেয়ার বক্সটা খুঁজে না পান তাহলে চলে যাবেন উইন্ডোতে গিয়ে এখানে লেয়ার বক্সটা পেয়ে যাবেন। লেয়ার বক্সে টিক মার্ক দিয়ে দিবেন, লেয়ার বক্সটা আপনার বোর্ডে শো করবে। তো দেখতে পাচ্ছেন এই যে কর্নারে লেয়ার 1, আমি লেয়ার 1 নিয়ে নিয়েছি এটা। তো লেয়ার 1 নেওয়া হয়ে গেলে আমরা এখন আমরা যে টি শার্টটা ডিজাইন করব সেই টি শার্টটার জন্য একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। তো আমরা চলে যাব প্রথমে ফাইল থেকে যে প্লেসে দিয়ে দিবেন। প্লেস থেকে আপনারা যে ফোল্ডারে রাখছেন টি শার্টটা সেইখান থেকে কানেক্ট করে নেবেন। তো আমি আমার এই টি শার্টটা নিয়ে নিব। টি শার্টটাতে ক্লিক করা হয়ে গেলে এখন প্লেসে দিয়ে দিব। তো প্লেসে হয়ে গেলে আমি টি শার্টটা শিফট বাটন ধরে আমি টান দিয়ে এটাকে বড় করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বড় করে নিয়েছি। সো আমার টি শার্টটা আমি এখানে বসিয়ে দিলাম। আরেকটা কথা, যদি আপনাদের টি শার্টে এরকম হয়, যেমন এই যে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে এটা কিভাবে রিমুভ করবেন? সো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য টি শার্টটা সিলেক্ট করে চলে যাবেন এক্সপ্যান্ড, এই যে এক্সপ্যান্ড দিয়ে দিবেন। এক্সপ্যান্ড দেওয়া হয়ে গেলে, সরি, এটা সিলেক্ট করবেন। টি শার্টটা সিলেক্ট করা হয়ে গেলে আমি এক্সপ্যান্ড দিয়ে দিয়েছি, তাহলে এক্সপ্যান্ড দিয়ে দিবেন। ম্যাজিক টুলটা নেবেন, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করে ডিলেট প্লাস ব্যাক স্পেস দিয়ে দিবেন কিবোর্ড থেকে। তাহলে দেখবেন খুব ইজিলি আপনার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা চলে যাবে। তো আমি টি শার্টটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই পাশ থেকে আবার লেয়ার বক্সে চলে যাব। ওই যে দেখতে পাচ্ছেন চোখের, আমি নিউ একটা টি শার্ট লেয়ার নিয়ে নিব। তো একবারে লেয়ার বক্সের নিচে দেখেন এই কর্নার লেখা আছে, এই যে মাউসের কারসারিটা রাখলে দেখাবে ক্রিয়েট এ নিউ লেয়ার। সো এটাতে একটা ক্লিক করে দিবেন। এই যে আমার লেয়ার 2 চলে আসছে। সো লেয়ার 1 হচ্ছে আমার এই টি শার্টে দেখছেন। তো আমি লেয়ার 2 তে গেলাম। এখন যদি আমি আমার টি শার্টটাতে ক্লিক করি, দেখতে পাবেন এই যে লেয়ার 1 চলে আসছে। তো এখানে দেখেন এই টি শার্টটার এখানে দেখেন একটা চোখের মতো আইকন আছে। সো এটার ফাঁকা জায়গাটা একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই লেয়ারটা লক হয়ে যাবে। সো এটা লক হয়ে গেছে, এটা এখন আর লড়ালড়ি করবে না। আমি কাজের সুবিধাতে এটা লক করে দিয়েছি। তো আমি আবার আমার লেয়ার 2 তে চলে যাব। লেয়ার 2 তে চলে যাব। লেয়ার 2 তে চলে যাওয়া হয়ে গেলে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন
রেক্টেঙ্গুলার টুল, এই যে দেখেন এই কর্নারে 1 2 3 4 নাম্বারে 5 নাম্বারে রেক্টেঙ্গুলার টুল। সো এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নেবেন। তো আমি রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিচ্ছি, শিফট বাটন ধরে আমি এখানে সরি আমি এখানে এভাবে একটা বক্স ক্রিয়েট করে দিলাম। সো বক্সটা ক্রিয়েট হয়ে গেলে আমি এটা কপি নিয়ে নিব। তো আমি এটাতে ক্লিক করে অল্ট বাটন, কিবোর্ড থেকে অল্ট বাটন ধরবেন। কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিয়ে ধরে দেখেন মাউসের কার্সারটা ডবল হচ্ছে। তো এটাকে এভাবে টান দিবেন, এটা আপনার কপি হয়ে যাবে। তো কন্ট্রোল ডি দিয়ে দিবেন, কন্ট্রোল ডি, আপনি যেটা নিতে চান ওটা দিয়ে দিবেন। তো আমি 4টা নেব, একটা আমি মাইনাস করে দিলাম। তো নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোতে কালার অ্যাপ্লাই করে দিব। তো আমি আমার যে এই চার্ট লেয়ারটা আছে, কালার যে টুল, আমি এটাতে চলে যাব। এই যে আমার দেখতে পাচ্ছেন কালার টুল, আমি এটাতে চলে যাব। তো এটাতে আমি রেড কালার দিয়ে দিলাম। তো এটাতে আমি রেড কালার এটা দিয়ে দিলাম, এই রেড কালারটা আমি দিয়ে দিলাম। তো রেড কালারটা দেওয়া হয়ে গেলে এটাতে আমি একটু নর্মালটা, রেড কালারের একটু নর্মালটা দিয়ে দিলাম। তো এবার একে একে আপনারা কালারগুলো অ্যাপ্লাই করে দিবেন, যে কোনো কালার দিতে পারেন। তো আমি এটাতে এই কালারটা দিয়ে দিলাম এবং এটাতে আমি তো এটাতে আমি তো আমি এই 4টা কালার দিয়ে দিলাম। তো এটাকে এভাবে সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে নিব, এই যে গ্রুপ করে নিব। গ্রুপ করা হয়ে গেলে এটাকে টান দিয়ে এখানে আমার টি শার্টটাতে এনে বসিয়ে দেবো। সো এটাকে আমি একটু এভাবে লম্বা করে দিচ্ছি। তো আমি এটাকে আবার আনগ্রুপ করে নিচ্ছি, এই যে আনগ্রুপ করে নিচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। আমার যে গ্যাপগুলো আমি একটু কমিয়ে দেবো। তো আমি এটাকে আবার গ্রুপ করে নিলাম। তো আমি এগুলো আর গ্যাপটা একটু ছোট করে দিচ্ছি। তো আমি এই পজিশনে রাখলাম। এটাকে আমি আবার গ্রুপ করে নিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে যে গ্রুপ করে নিলাম। এটাকে আমি এভাবে আরেকটু লম্বা করে দিলাম। তো এটা এভাবে হয়ে গেলে আমি এটাকে একটু ছোট করে দিব। তো এটা হয়ে গেলে এখন আমরা এটাকে আমি এখানে বসিয়ে দিলাম।
তো আমি আবার নতুন আরেকটা লেয়ার নিয়ে নিলাম। তো আমি এই লেয়ারটাকেও এখান থেকে লক করে দিচ্ছি। তো এখন আমি 3 নাম্বার লেয়ারে যাব। 3 নাম্বার লেয়ারটা হয়ে গেলে এখান থেকে আমি আবার রেক্টেঙ্গুলার টুলের ভিতরে যাব, গিয়ে ইলিপস টুলটা নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন 3 নাম্বারে ইলিপস টুলটা নিয়ে নিবেন, নিয়ে শিফট বাটন চাপ দিয়ে এভাবে একটা বৃত্ত এঁকে দিবেন। তো আমি একটা বৃত্ত এভাবে এঁকে দিয়েছি। তো এটা মাউসের রাইট বাটন ক্লিক করে সরি, এখান থেকে চলে যাবেন অবজেক্ট থেকে দেখতে পাচ্ছেন সরি, এখান থেকে চলে যাবেন, এটাকে সিলেক্ট করে চলে যাবেন এডিট থেকে এখানে কপি দিয়ে দিবেন। কপি থেকে আবার চলে যাবেন এডিটে, আবার এখানে পেস্ট করে দিবেন। তো এটা একটা কপি হয়ে গেল। এখন এটাকে আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এটা কালারটা আমি ব্ল্যাক কালার করে দিলাম। তো এটা কালারটা আমি ব্ল্যাক কালার করে দিলাম। তো এটা ব্ল্যাক কালার হয়ে গেলে এটার কালারটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করে দিলাম এবং এটা সিলেক্ট করে এইখানে যে আছে আমি স্টোকটাকে চালু করে দিলাম। স্টোকটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি, দিয়ে এখান থেকে একটু আমি বড় করে নিচ্ছি। যে এখানে দেখেন স্টোকের পাশে ফিট নামে একটা অপশন আছে, এখান থেকে এই রো বাটনে ক্লিক করে আপনি এটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি এটাকে 3% করে দিলাম। তো এটা হোয়াইট রাখলাম। এখন আমি এটার যে কপি করেছিলাম এটাকে আমি ব্ল্যাক কালার করে দেব। তো এটা ব্ল্যাক কালার আমি করে দিচ্ছি। তো এটা শিফট বাটন ধরে একটু ছোট করে নেবেন। তো আমি ছোট করে নিলাম, নিয়ে এটা তো এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আমার নিচে চলে গেছে। তো এরকম যদি হয় মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে এখানে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট দিয়ে দিবেন, এটা সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার খুব ইজিলি সামনে চলে আসছে। সো এটাকে আমি একটু হালকা বড় করে দিই। তো বড় করা হয়ে গেলে আমি এটাকে মিডিল বরাবর বসিয়ে দিব, আর একটু হালকা ছোট করে নিই। তো আমি এটা একটু জুম করে নিই কাজের সুবিধাতে, একটু জুম করে নিলাম। তো এটাকে আমি এখানে সুন্দর করে বরাবর বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলি এটা খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তো এটাকে এবার সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে দিব। এই যে আমি গ্রুপ করে দিলাম। তো আবার আমি একটু জুম কমিয়ে নিলাম। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিও বানাতে উৎসাহ করুন। তো এটা হয়ে গেলে এটাকে আমি এখানে এনে বসিয়ে দেব এবং এটাকে আমি একটু ছোট করে নিব শিফট বাটন ধরে, পুরাটাকেই আরো ছোট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ছোট করে নিয়ে আমি এটা মিডিল বরাবর এভাবে বসিয়ে দিলাম। তো এখানে বসানো হয়ে গেলে এখন আমরা চলে যাব আবার সেই আমি এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি। তো এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার, তো এই লেয়ারটাকে আমি এখান থেকে লক করে দেব। তাহলে এখন আমি 4 নাম্বার লেয়ার নেওয়া হয়ে গেলে আবার চলে যাবেন ফাইলটাকে প্লেস। তো এখানে আসার পর আপনার একটা আইকন নিয়ে নেবেন। সো আমি একটা আইকন নিয়ে নিচ্ছি। আইকনগুলো কিভাবে ডাউনলোড করতে হয় তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এগুলো ডাউনলোড করতে হয়। তো আমি এখানে চলে গেলাম, গিয়ে আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিব। তো আমি এই আইকনটা সিলেক্ট করব, করে এখান থেকে প্লেসে দিয়ে দিব। প্লেসে দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে ছোট করে নিব এভাবে। তো দেখতে পাচ্ছেন আমি আইকনটাকে এখানে ছোট করে নিয়েছি। সো এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করতে হয় আপনি জানেন। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে চলে যাবেন, এটা সিলেক্ট করে এখানে উপরে দেখেন ইমেজ ট্রেকে দিয়ে দিবেন। ইমেজ ট্রেক দেওয়া হয়ে গেলে এখানে এক্সপ্যান্ড করে দিবেন। এই যে এক্সপ্যান্ড করে দিলাম। তো এখান থেকে ম্যাজিক টুলটা নেবেন, এই যে 2 নম্বরের যে অপশনটা ম্যাজিক টুল,
তো ম্যাজিক টুলটা নেওয়া হয়ে গেলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করবেন, কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিবেন, আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটা গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। এভাবে আনগ্রুপ হয়ে গেলে এখান থেকে চলে যাবেন আপনার ইরেজার টুল, এই যে দেখতে পাচ্ছেন ইরেজার টুল, ইরেজার টুলে চলে যাবেন। ইরেজার টুলটা নিয়ে এখান থেকে এটাকে এভাবে ক্রস করে দিবেন। তো এটা ক্রস করা হয়ে গেলে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করা হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব, করে আবার গ্রুপ করে দেব, যে গ্রুপ করে দিব। এবং গ্রুপ করা হয়ে গেলে এটার একটা কপি নিয়ে নেব, অল্ট বাটন ধরে এটার একটা কপি নিয়ে নেব এভাবে। তো কপি নেওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে আমার যে রুলারটা আছে রুলারটা অন করে নেব। তো কন্ট্রোল আর দিলে আপনার রুলারটা অন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি রুলারটা এভাবে এখানে নিয়ে নিলাম। আর একটা রুলার আমি এখানে এভাবে নিয়ে নিলাম। রুলারটা নেওয়া হয়ে গেলে এখন এগুলাকে আমি এখানে বসিয়ে দেব। তো আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দিলাম এবং এটাকে আমি এই পাশ থেকে আমি এই পাশ করে দিলাম। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি একটু জুম করে নিই। তো আমি এখান থেকে আমার যে রুলারটা এনেছিলাম এটাকে আমি রিমুভ করে দিলাম। এটাকে আমি আর একটু কাস্টমাইজ করে নিই। তো এটাকে এভাবে হয়ে গেলে আমি এটা কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমি এটা হোয়াইট কালার করে দিলাম, এটাও হোয়াইট কালার করে দিলাম, এটাও হোয়াইট কালার করে দিবেন। আপনারা দুটোটাই হোয়াইট কালার করে দিবেন। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো আমি আবার চলে যাব আমার যে ইলিপস টুল আছে, ইলিপস টুলটা নিয়ে নিব এবং শিফট ধরে এখানে আমি এইভাবে একটা বৃত্ত এঁকে দেব। তো বৃত্তটা আঁকা হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে এখানে বসিয়ে দেব। তো এভাবে বসানো হয়ে গেলে আমি এটা পুরাটাকে সিলেক্ট করে আমি একটা আবার গ্রুপ করে নিব। তো গ্রুপ করা হয়ে গেলে এটাকে শিফট বাটন ধরে আমি একটু ছোট করে দেব এবং এটাকে আমি এখানে এনে বসিয়ে দেব। তো আমি এটাকে টান দিয়ে একটু বড় করে আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি। তো আমি একটু বড় জুম করে নিই কাজের সুবিধার্থে। তো আমি এটাকে আবার আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে নেওয়া হয়ে গেলে আমি এটা একটু কাস্টমাইজ করে দিই।
এভাবে বসানো হয়ে গেলে আবার রোলারটা নিয়ে আসবেন। আমি রোলারটা আবার নিয়ে আসলাম, এগুলা অ্যালাইন গুলো আমি ঠিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার এটা একটু হালকা উপরে উঠবে। তো এটা আমার একটু মিডিল বরাবর নিয়ে আসবো এবং আরেকটা রোলার নিয়ে নিচের অ্যালাইনটা আমি ঠিক করে দেবো। তো এটা হালকা একটু নিচে নামবে। তো আমি এখান থেকে আমার রোলারটা আবার রিমুভ করে দিলাম, এটা এখানে বসিয়ে দেবো এবং ছোট করে নেব। তো এটা এভাবে হয়ে গেলে তো আমি এগুলা প্রত্যেকটা আমি আবার যে এটা আছে এটা আমি এখান থেকে আমার যে লেয়ার গুলা লক করেছিলাম এটাকে আনলক করে দেব। সরি, এখন এটা পুরাটাকে আমি একটু এটাকে আমি গ্রুপ করে নিলাম এবং এবং আমার এই লেয়ারটার এটাকে আমি এভাবে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে দেবো, যে দেখতে পাচ্ছেন অ্যালাইন করে দেবো। তো অ্যালাইন করে দেওয়া হয়ে গেলে এটা আমার একবারে মাপ বরাবর নিয়ে নেবে। তো এটা হয়ে গেলে আমি নিচেরটাও এখন আমি আমার এই টি শার্টটা এটাও আমি আনলক করে দিলাম এবং পুরাটাকে এভাবে সিলেক্ট করে আমি এখান থেকে আবার অ্যালাইন করে দিব, বরাবর নিয়ে নিবে। সো এগুলাকে আমি আবার লক করে দিলাম। তো নিউ আর একটা লেয়ার নিয়ে নিবেন, এই লেয়ারটাও আমি লক করে দিলাম এবং নিউ একটা লেয়ার নিয়ে নিবেন। এখান থেকে চলে যাবেন টাইপ টুলে। তো টাইপ টুলে গিয়ে আপনারা এখান থেকে একটা লেখা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম SOCKEY ওকি মোর MORE ওকি মোর, এটা লিখে দিলাম এবং এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আমার সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সে গিয়ে আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশন দুটা টি, ওই টিতে ক্লিক করে দিবেন, এটা বড় হাতের হয়ে যাবে। এখন আমরা উপর থেকে আমি এটা ফন্টটাকে একটু চেঞ্জ করে দিব। সো আমি এটা ফন্টটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখেন। আমি এই ফন্টটা দিয়ে দিব এবং এটা কালারটা আমি হোয়াইট করে দিব। এবং হোয়াইট করা হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে নিয়ে এখানে বসিয়ে দিব। তো এটা ছোট, হালকা একটু ছোট করে নিব। তো আমরা এটা এখান থেকে আমরা এটাকে কমিয়ে দিব। তো এখানে হয়ে গেলে আমরা আবার চলে যাব টাইপ টুলে। আমরা আবার চলে যাব টাইপ টুলে। এখান থেকে এখন আমরা আরেকটা লেখা দিয়ে দিব, WORWORRY ওরে লেস LESS। আমরা এই লেখাটা এখানে দিয়ে দিব। তো এটা কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। তো এটা হোয়াইট করা হয়ে গেলে আমি এটাকে এখানে বসিয়ে দিব এবং এই পাশ থেকে এটাকে আমি একটু বাড়িয়ে দেব। তো এটা বাড়ানো হয়ে গেলে এখন আমি এটার অ্যালাইন গুলা সব ঠিক করে দেব। তো আমার অ্যালাইন বরাবর আছে, এটাতে আর কাজ করতে হবে না। আমি এটা পুরাটাকে এভাবে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে দিব। তো এই লেখাটা আমি হালকা একটু নিচে নিয়ে আনি।
তো এটাকে এভাবে সিলেক্ট করব, করে গ্রুপ করব। গ্রুপ করা হয়ে গেলে এটাকে আমরা এবার শিফট ধরে হালকা একটু ছোট করে দেব। তো এটাকে আমি আবার অ্যালাইন করে দিলাম। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের টি শার্ট ডিজাইনগুলো কিরকম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নেক্সট টাইম পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।